আজকের এই ভিডিও দেখার পরে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আপনি যদি 10টা ভিডিও দেখেন তাও এইখানে যা শেখানো হবে ওই 10টার ভিডিও আপনি একটা ভিডিওতে কভার করবেন এবং অথেন্টিক যত নলেজ আছে সব পাবেন ইনশাআল্লাহ। আমি পেইডে যেইভাবে শিখাই সেইমভাবে এইখানে শিখাবো। তাহলে এতটুক জায়গার ভিতরে আমি 3টা ট্র্যাপ থেকে বাইচা গেলাম শুধু সঠিকভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য। ফরেক্সে যেই মেন্টালিটি নিয়ে মানুষ ট্রেড করে, ক্রিপ্টোতে সেম প্রাইস অ্যাকশনের মেন্টালিটি ঘটে, স্টকে সেমভাবেই ঘটে, শুধু টাইম ফ্রেমের ডিফারেন্ট। তাইলে আমি কেন বাইনারি শিখবো ভাই? আমি কেন ফরেক্স শিখবো? আমি কেন স্পেসিফিক ক্রিপ্টো শিখবো? আমি কেন স্পেসিফিক গোল্ড শিখবো? আমি সব শিখবো। আমি ওভারঅল ট্রেডিং শিখবো, আমি ওভারঅল ইনভেস্টিং শিখবো। দেন আমার যেটা ভালো লাগে টপেই হইতে হবে এমন কোনো কথা নাই। আপনি মার্কেটের প্রত্যেকটা জায়গা থেকে রেজিস্ট্যান্স, সাপোর্ট, ডিম্যান্ড জোন, সাপ্লাই জোন আপনি খুঁজা বের করতে পারবেন। এটার জন্য আপনার মার্কেটকে ভালোভাবে পড়তে হবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা আমারও অনেক বেশি ভালো রাখছে। সো আজকে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেডিংয়ের জগতে কত ধরনের লেভেল আছে এবং আমরা কেমনে ওই লেভেলগুলো থেকে ট্রেড নিতে পারি এবং কেমনে ওই লেভেলগুলো আমরা ড্র করব। তাহলে আজকে আমরা শিখবো মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স এবং কি লেভেল আছে, কোন লেভেলের মাধ্যমে আমরা ট্রেডকে এক্সিকিউট করতে পারবো এবং লেভেল থেকে আমরা কেমনে ট্রেড করব। তাহলে আজকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের পাশাপাশি লেভেল শিখবো। দেন আমরা মার্কেটের কি লেভেল শিখবো, কেমনে আমরা মার্কেটের ভিতরে কি লেভেল ড্র করতে পারি। ওকে, এই দুইটা নিয়ে আপনারা হয়তো বাংলাতে ভিডিও পাইছেন। সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে বাংলাদেশে অনেক মানুষ ভিডিও বানাইছে। এই লেভেল নিয়ে কে ভিডিও বানাইছে আই ডোন্ট নো, বাট কি লেভেল নিয়ে কয়জন ভিডিও বানাইছে আমি সেটাও জানি না। তবে আমি এতটুকু বলতে পারি, আজকের এই ভিডিও দেখার পরে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আপনি যদি 10টা ভিডিও দেখেন তাও এইখানে যা শেখানো হবে ওই 10টার ভিডিও আপনি একটা ভিডিওতে কভার করবেন এবং অথেন্টিক যত নলেজ আছে সব পাবেন ইনশাআল্লাহ। আমি পেইডে যেইভাবে শিখাই সেইমভাবে এইখানে শিখাবো ইনশাআল্লাহ। ভিডিও লং হইতে পারে, যদি ইচ্ছা হয় একটু ধৈর্য ধরেন, বাট এতটুকু বলতে পারি যা শিখাবো এটা 100% অথেন্টিক। এটা ইউটিউবে খুব কম মানুষ দেয়। তাইলে সাপোর্ট রেজিস্ট্যান্স জানার জন্য সবার আগে আমার জানতে হবে লেভেল জিনিসটা কি। এই লেভেলটা যদি জানি তাইলে আমার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স সহজ হয়ে যাবে। তাহলে সবার আগে আমি জানবো লেভেল। দুনিয়াতে ট্রেডিংয়ের জগতে দুই ধরনের লেভেল আছে, একটা হলো আমার অ্যাকচুয়াল লেভেল আর একটা হলো আমার সাইকোলজিক্যাল লেভেল। এখন এই অ্যাকচুয়াল লেভেল জিনিসটা কি? এই অ্যাকচুয়াল লেভেল জিনিসটা হইলো এইটা বায়ার্স এবং সেলার এই দুইটা মারামারি করার মাধ্যমে বা প্রাইজের অ্যাকশনের মাধ্যমে এই অ্যাকচুয়াল লেভেলটা ঘটে। তাইলে অ্যাকচুয়াল লেভেলটা কই ঘটে? বায়ার্স এবং সেলার্স, এখানে আমি লিখি বায়ার্স অ্যান্ড সেলার্স, এই দুইজন যখন প্রাইজ অ্যাকশনের মাধ্যমে মার্কেটের ভিতরে কোনো কিছু অ্যানালাইসিস করে তখন এই অ্যাকচুয়াল যে লেভেল আছে এই লেভেলটা ড্র হয়। ইটস কল সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, বুঝছেন? আর একটা লেভেল কাজ করে মার্কেটে, সেটা হলো সাইকোলজিক্যাল লেভেল। সাইকোলজিক্যাল জিনিস কি? এই সাইকোলজিক্যাল বোঝার জন্য আপনার হোল নাম্বার জানতে হবে। হোল নাম্বার জিনিস কি? অনেকে আছে হোল নাম্বার বলে, অনেকে আবার রাউন্ড ফিগার নাম্বার বলে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন হোল নাম্বার, রাউন্ড ফিগার নাম্বার? কোনো ডিফারেন্ট নাই, দুইটাই সেম জিনিস। এইটা হলো কি? রাউন্ড নাম্বার। এই নাম্বারগুলোরে বলে হোল নাম্বার। আর এই নাম্বারটা কি? সাইকোলজিক্যাল নাম্বার। কেমনে কাজ করে এটা? অনেকে চিন্তা করে কি, কারণ ফরেক্সের ভিতরে, ক্রিপ্টোর ভিতরে, স্টকের ভিতরে আমরা যখন ট্রেডটা প্রেস করি তখন আমাদের যে এই যে প্রাইসটা থাকে না, যে প্রাইসটাতে আমরা ট্রেডের এন্ট্রি অথবা এক্সিট নেই, এটা ম্যানুয়ালি টাইপ করতে হয়। অনেকের এই টাইপ জিনিসটা প্রচুর পরিমাণে হ্যাসাল লাগে। তো মানুষ কি করে, যে রাউন্ড যখন কোনো নাম্বার আসবে 2000, 3000, 200, 300, 500, ওই নাম্বারগুলো আসার পরে ও চিন্তা করে আমি এখান থেকে ট্রেড নিয়ে নিব। এগুলারে বলে পেন্ডিং অর্ডার, বুঝছেন? সো অনেকে এই রাউন্ড নাম্বার থেকে ট্রেড করে। এই জিনিসটা কি? এই যে একটা আছে রাউন্ড নাম্বার, কত? 2600। এই যে একটা আসে 2590, রাউন্ড নাম্বার, বুঝছেন? এই রাউন্ড নাম্বারগুলো থেকে মূলত ট্রেডাররা ট্রেড করা ট্রাই করে, কারণ ওদের টাইপিং করতে অনেক ঝামেলা মনে হয়। তাইলে রাউন্ড নাম্বার মানে হইলো এমন একটা লেভেল যে লেভেল থেকে মূলত সাইকোলজিক্যাল থিঙ্কিং আসে। এখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি না। মার্কেটে এই রাউন্ড লেভেলে আইসা কি বায়ার অ্যাক্টিভ না সেলার অ্যাক্টিভ আমার কিচ্ছু জানার দরকার নেই। আমার যেটা জানার দরকার সেটা হইলো এই রাউন্ড নাম্বারে আসছে, ট্রেড এক্সিকিউট করে দাও, বুঝছেন? তাহলে এটা কি? এটা হলো একটা সাইকোলজিক্যাল নাম্বার। এখন ট্রেডিংয়ের জগতে সব কিছুই সাইকোলজি, আমি জানি, এর আগেও অনেকগুলো ভিডিওতে বলছি। কিন্তু এটা কেমন ধরনের সাইকোলজি ভাই? যেই সাইকোলজির ভিতরে আমার কোনো কনফার্মেশনই নাই, এই সাইকোলজি আমার দরকার নাই। ট্রেডিং ইনভেস্টিংয়ের জগতে সাইকোলজি থাকতে হবে 100%। উইদাউট সাইকোলজি এখানে কিচ্ছুই ঘটে না। বাট
আমার ওই সাইকোলজি জানার জন্য আমার তো পিছনের সাইকোলজিটা ভালো হইতে হবে। তাহলে এইখানে দুই ধরনের লেভেল হয়, একটা হলো অ্যাকচুয়াল লেভেল যেটা বায়ার্স অ্যান্ড সেলার্স নিজে তৈরি করে, আর একটা হলো সাইকোলজিক্যাল লেভেল। এখন এই সাইকোলজিক্যাল লেভেলগুলোই হইলো আমার রাউন্ড নাম্বার অথবা হোল নাম্বার। এখানে মানুষগুলো ট্রেড কেমনে করে, আমি চিন্তা করলাম 2500-তে কিনবো, 3000 যখন হবে তখন আমি সেল দিয়ে দিব। এটা কি রাউন্ড নাম্বারের ট্রেড। মাঝখানে আমার এইখানে আইসা এমনও হইতে পারে যে 2900-তে আইসা প্রাইজের অ্যাকুমুলেশন হচ্ছে, তখন এইখান থেকে আমার ট্রেড ডাউনেও যাইতে পারে, আমার স্টপ লসও হিট হইতে পারে, সমস্যা নেই। কিন্তু মানুষ এই রাউন্ড নাম্বারের ট্রেড করে কেন? ভাল লাগে, জাস্ট সাইকোলজি, যে আমি 5 টাকায় কিনলাম, 10 টাকা হলে সেল দিয়ে দিব, আমার ক্যাপিটাল ডাবল হয়ে যাবে। বুঝছেন, এটা কি সাইকোলজি। তাহলে রাউন্ড নাম্বার এবং হোল নাম্বার যা যা আছে এই সাইডগুলোতে, এগুলা কি, এগুলা হইলো সাইকোলজিক্যাল নাম্বার। আর সাইকোলজিক্যাল নাম্বারে কতটুকু ট্রেড করা উচিত এটা আমি জানি না, এটা আমার মনে হয় না, আমি নিজে করি না আর আমি কেউ সাজেস্টও করি না। কারণ রাউন্ড নাম্বারে কোনো ট্রেড করতে পারে না। আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে হবে, আপনার মার্কেটের সাইকোলজি দেখতে হবে। আপনি মার্কেটের সাইকোলজি দেখলেন না, আপনি নিজের সাইকোলজি অনুযায়ী রাউন্ড নাম্বার ট্রেড প্রেস করে দিলেন। ধরেন এই মার্কেট এই জায়গা থেকে নিচে আসতেছে, এইভাবে নিচে আসার পরে এই রাউন্ড নাম্বারে সুইচ করলো। রাউন্ড নাম্বারে সুইচ করার পর আপনার মনে হইলো যে 2600-তে যখন আসবে তখন আমি কিনা নিব, ওকে। বাট এইখানে এসে আপনি দেখলেন দুইটা বেয়ারিশ ক্যান্ডেল বানাইলো, এইখানে কোনো ভালো ধরনের কোনো লেভেল ছিল, এই লেভেলটারে ও ভাঙ্গা ফেলছে। আপনি কি করতেছেন? বাইংয়ের জন্য ট্রেড নিছেন। রিজন কি? আপনার রাউন্ড নাম্বার ভালো লাগে। আপনি 2600-তে ট্রেড নিছেন, 3000 হলে আপনি সেল দিয়ে দিবেন। আপনি 2600-তে ট্রেড নিছেন, 2800 হলে আপনি সেল দিয়ে দিবেন। এই জিনিসগুলো কি হচ্ছে? সাইকোলজিক্যাল হচ্ছে। বাট এইখানে আপনি কি সাইকোলজি দেখতেছেন? ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিতরে অথবা টেকনিক্যাল অ্যানালাইসিস ভিতরে এই জায়গাটাতে একটা বেয়ারিশ মুভমেন্ট আসতে পারে। বুঝছেন, মার্কেট 2600-র অনেক নিচে যাইতে পারে, বাট আপনি কি আশায় বসে আছেন যে আমি রাউন্ড নাম্বারে ট্রেড করব। সো আমরা রাউন্ড নাম্বারে ট্রেড করবো কিনা ওইটা আপনার নিজস্ব বিষয়, আমি করি না আর আমি কারো বলতেও বলি না। কারণ রাউন্ড নাম্বারে ট্রেড করলেও আমার এই জায়গার সাইকোলজি দেখতে হবে। যখন প্রাইস এই রাউন্ড নাম্বারে আসবে তখন আমার সাইকোলজি দেখতে হবে। এখন দেখেন, যারা যারা এই রাউন্ড নাম্বারের প্যারায় পরে ট্রেড করে, চিন্তা করে যে রাউন্ড নাম্বার অনেক ভালো লেভেল। আচ্ছা, এই যে একটা রাউন্ড নাম্বার, এই যে একটা রাউন্ড নাম্বার, এইখানে কোনো ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি পান? এই জায়গাটাতে দুইটাই কিন্তু রাউন্ড নাম্বার, কোনো ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে না। এখানে কি কাজ করছে? সাপোর্ট 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 কাজ করছে, প্রত্যেকবার সাপোর্ট কাজ করছে। এটা যদি আমি একটা রেঞ্জ বাউন্ডিং জোন ধরি, তাহলে এই জোন থেকে পরের বার মার্কেট সুন্দর করে সাপোর্ট নিয়ে উপরে উঠছে। তাইলে আমার এইখানে রাউন্ড নাম্বার তো আছে, বাট রাউন্ড নাম্বার কি কোনো কাজ করতেছে? কাজ করতেছে না। কারণ ভালো ট্রেডার, প্রো ট্রেডার, অথবা আপনার মনে করেন ব্যাংক, মিউচুয়াল ফান্ড, প্রো যত ট্রেডার আছে এরা কখনোই আপনার রাউন্ড নাম্বারে ট্রেড করে না। আর মার্কেটের যত বড় বড় মুভমেন্ট, এই বড় বড় মুভমেন্টগুলো কারা নিয়ে আসে? প্রো ট্রেডার নিয়ে আসে, মিউচুয়াল ফান্ড নিয়ে আসে, ব্যাংক নিয়ে আসে। তাইলে আমাদের বড় বড় ইনস্টিটিউশনাল যারা আছে এদের সাথে আমাদের হাঁটতে হবে। কারণ মার্কেটের এই বড় বড় মুভমেন্টগুলা ছোট ছোট আমাদের মতন রিটেইলার ট্রেডার $100-200 নিয়ে কি এই বড় বড় মুভমেন্ট তৈরি করতে পারে? পারে না। এই বড় বড় মুভমেন্ট কারা তৈরি করে? রিটেইলার ট্রেডার, ইনস্টিটিউশনাল ট্রেডার, মানে অনেক বড় ক্যাপিটাল নিয়ে ওরা ট্রেড করে, ওদের হেজ ফান্ড থাকে, বুঝছেন, মানে ওদের অনেক কিছু থাকে, ওরা এসে বড় বড় মুভমেন্টগুলো বানায়। এখন আমি যদি চিন্তা করি রাউন্ড নাম্বার এসে আমি ছিঁড়া ফেলবো, হবে? হবে না। কারণ আমাদের অলওয়েজ ওদের সাথে সাথে হাঁটতে হবে। এই যে অ্যাকুমুলেশন দেখতেছেন, আচ্ছা আমি একটু ডিলিট করে নিই, এই যে প্রাইজের অ্যাকুমুলেশন দেখতেছেন না এই জায়গাটাতে, এই জায়গাটাতে মূলত আমরা ছোট ছোট রিটেলাররা ট্রেড করতেছি, বুঝছেন। বাট যখনই মার্কেটের বড় বড় মুভ আসতেছে, বড় বড় মুভ আসতেছে, এই বড় বড় মুভে কারা ট্রেড করতেছে? এই বড় বড় মুভে রিটেলার, ইনস্টিটিউশনাল বায়ার, সেলার, অনেক বড় বড় ট্রেডাররা এখানে ট্রেড করতেছে। তাহলে আমাদের কখনোই রাউন্ড নাম্বারে আমরা ট্রেড করার ট্রাই করব না। কেন করব না? কারণ এই জায়গাটা ভালো কোনো লেভেল হইতে পারে না। কারণ লেভেল কয় ধরনের আমরা জানি? লেভেল হলো দুই ধরনের, একটা হলো অ্যাকচুয়াল লেভেল যেটা বায়ার্স অ্যান্ড সেলার্স নিজেরা বানায়, আর একটা হলো সাইকোলজিক্যাল লেভেল যেটা আমরা রাউন্ড নাম্বার ট্রেড করে নিজেরা করি। যে প্রাইস যখন 1500-তে আসবে আমি কিনবো, 2500-তে গেলে আমি সেল দিব। মার্কেটটা এইভাবে চলে না। সাইকোলজি ঠিক আছে, বাট আমরা যেভাবে ভাবি এইভাবে তার মার্কেট চলে না। মার্কেট চলবে বায়ার্স অ্যান্ড সেলার্সের সাইকোলজির মাধ্যমে। এই অ্যাকচুয়াল যে জিনিসটা আছে এই জিনিসটা থেকেই আসে হইল সাপোর্ট রেজিস্ট্যান্স। এই যে অ্যাকচুয়াল জিনিসটা আছে এই অ্যাকচুয়াল লেভেল থেকে আসে সাপোর্ট রেজিস্ট্যান্স। এবার আমরা শিখব হোয়াট ইজ সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা কি। ওকে, নর্মালি যদি আমি সাপোর্ট রেজিস্ট্যান্সের দিকে নজর দিই, সাপোর্ট রেজিস্ট্যান্স মানে হইল যে লেভেল থেকে বায়ারেরা বাই করে ওইটাই হইল আমার সাপোর্ট লেভেল, এবং যেই লেভেল থেকে সেলারেরা সেল করে ওইটাই হয়ে যাবে আমার রেজিস্ট্যান্স লেভেল। এতটুকু আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু আমরা কেমনে জানবো যে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র কেমনে করব? এটা তো আমার জানতে হবে। তাহলে এর আগে আমি আরও ভালোভাবে জানি সাপোর্ট জিনিসটা কি। সাপোর্ট জিনিসটা হইল, ধরেন প্রাইস এইখান থেকে নামতেছে, এই জায়গাটাতে প্রাইজের কতক্ষণ অ্যাকুমুলেশন হয়েছে, দেন এইখান থেকে আইসা একটা বুলিশ এঙ্গেলফিং
এটার কনফার্মেশন মার্কেট উপরে গেছে। এই জায়গাটাতে প্রাইসের কি ছিল, ডাউন ছিল। প্রাইস ডাউন থাকা সত্ত্বেও কোত্থেকে রিভার্স নিছে, এই জায়গাটাতে রিভার্স নিছে। তাহলে এইটা কি, এটা হইলো আমার বায়ার জোন। কি হবে, বায়ার জোন। নেক্সট মার্কেট যখন এই লেভেলে আসবে তখন আমি কি চিন্তা করব, যে এই জায়গাটাতে কিছু বায়ার বৈশা আছে। তার মানে কি, সাপোর্ট মানে হইলো বায়ার জোন, যেই জায়গাটা থেকে বায়ারেরা বাই করে। রেজিস্ট্যান্স মানে হইলো সেলার জোন, যেই জায়গাটা থেকে সেলারেরা সেল করে। এখন এইখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে মার্কেট উপরে নিছে, এই জায়গাটাতে সেলার অ্যাক্টিভ হয়ে মার্কেট নিচে নিছে। তাইলে রেজিস্ট্যান্সে আমরা সেলারের থেকে কি পাই, রিজেকশন পাই। সাপোর্ট থেকে আমরা বায়ারের থেকে রিজেকশন পাই, মানে সাপোর্ট লেভেলে বায়ার বৈশা থাকে। ধরুন মার্কেট এখান থেকে এইভাবে আসতেছে, এই লেভেলটাতে আমরা বৈশা আছি। সব ট্রেডাররাই কিন্তু লেভেলে লেভেলে ট্রেড করে। সো আমি চিন্তা করলাম এই লেভেলে যখন আসবে আমার জন্য এখানে সুইটেবল মনে হবে। মার্কেটে এখানে কতক্ষণ রেঞ্জ বাউন্ড হবে, যদি ব্রেকআউট দিয়ে উপরে যায় আমি এখান থেকে ট্রেড নিব। তাহলে এই জোনটা কি হয়ে যাবে, আমার বায়ার জোন। তাহলে বায়ার জোন জিনিসটা মূলত সাপোর্ট জোন। এখন ধরেন মার্কেট এইখান থেকে উপরে যাচ্ছে, এখন মার্কেট উপরে কে নিচ্ছে, বায়ার নিচ্ছে। তাহলে এই জায়গাটা যদি আমি ধরি, এই জায়গাটাতে কারা আছে, 100% বায়ার। আমি বলি না 100% বায়ার আছে এখানে, জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে মার্কেট যখন উপরে নিচ্ছে এখানে সেলারের তুলনায় বায়ার বেশি আছে। 100% বলার মানে এই না যে এখানে সবই বায়ার, না। প্রাইসে এই যে যাচ্ছে নিচে যাচ্ছে, অ্যাকুমুলেশন হচ্ছে, এইটা কারা করতেছে, বায়ার সেলার্সই করতেছে। বাট এখানে যদি আমি চিন্তা করি এই জায়গাটাতে বায়ার বেশি, দ্যাটস ওয়াই মার্কেট উপরে যাচ্ছে। যেমন এখানে যদি আমি খেয়াল করি এই জায়গাটাতে গ্রিন ক্যান্ডেল বেশি না, যেই মার্কেটে গ্রিন ক্যান্ডেল বেশি থাকে ওই মার্কেট উপরে যায়। তাহলে এই জায়গাটাতে কারা, এই জায়গাটাতে এই যে এতটুকুর ভিতরে কারা, মূলত এতটুকুর ভিতরে তো বায়ার। তাহলে আমি বলতে পারি এই জায়গাটাতে 100% বায়ার, বুঝছেন। যখন এইখানে বায়ার ছিল এই জায়গাটাতে আইসা ট্রেন্ড রিভার্স নিছে। রিভার্স নেওয়ার পরে দেখেন এখানে 50% বায়ার ছিল, এই ক্যান্ডেলগুলোর ভিতরে কি করছে, কিছু সেলার এন্ট্রি নিছে। তাহলে আপ ট্রেন্ডে যদি সেলার এন্ট্রি নেয় তার মানে কি, ট্রেন্ড এখন রিভার্স হবে। তাহলে যেই জোন থেকে সেলার এন্ট্রি নেয় ওই সেলার এন্ট্রির জোনটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। তাহলে উপরেরটা হবে আমার রেজিস্ট্যান্স, নিচে কি থাকে, সাপোর্ট থাকে। কারণ যেই জোন থেকে সেলারের বিট কইরা বায়ার মার্কেট উপরে নেয় ওইটা হয়ে যাবে আমার সাপোর্ট, আর যেই জোন থেকে বাইং অ্যাক্টিভিটিস হওয়ার পরে সেলারের এন্ট্রি নেয় ওইটা হয়ে যাবে আমার রেজিস্ট্যান্স জোন। আশা করি আমরা বুঝতে পারছি। বাট আমি যদি এটার সম্পূর্ণ পরিষ্কার করে আরেকবার শর্ট করে বলি, তাইলে আমি যদি একদম ফ্রেশ করে আরেকবার বুঝাইতে চাই, তাইলে যেই জায়গা থেকে বায়ারেরা এন্ট্রি নেয়, যেই জায়গা থেকে বায়ার এন্ট্রি নেয় সেই জায়গাটা হবে আমার সাপোর্ট, যেই জায়গা থেকে সেলার এন্ট্রি নেয় ওই জায়গা হবে আমার রেজিস্ট্যান্স। এবার আসি যে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র কেমনে করব, বুঝছেন। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র না করলে তো হবে না। এই জন্য আমার মনে হয় আমার ট্রেডিং ভিউতে যাওয়া উচিত। ট্রেডিং ভিউতে আসার পরে আমি ইউরো ইউএসডিতে ঢুকলাম। সো ইউরো ইউএসডিতে ঢোকার পরে আমি এখন যে জিনিসটা শিখাইতে চাচ্ছি সেটা হলো কেমনে আমরা ড্র করব, সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা কেমনে ড্র করব। কারণ এই ড্রর ভিতরে আপনার সব কিছু আটকায় আছে। আমি এখন দেখাই আপনার ব্রেন খুইলে যাবে। সেম ড্র, একজন ড্র করবে বাইং সিগন্যাল আসবে, আর একজন ড্র করবে সেলিং সিগন্যাল আসবে, বুঝছেন। ডিফারেন্স শুধু একটার ভিতরেই। দেখেন নর্মাল মানুষ কি করবে, এই জায়গাটাতে সবাই একটা সিঙ্গেল লাইন দিয়ে ড্র করবে, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কি কোনো সিঙ্গেল লাইন না। সাপোর্ট রেজিস্ট্যান্সের মানে কি, যেই জায়গাটা থেকে সেলার অ্যাক্টিভ হয় এবং যেই জায়গাটা থেকে বায়ার অ্যাক্টিভ হয় ওইটা হবে আমার সাপোর্ট লেভেল জোন। এখন আমি এই বক্সটা দেওয়ার পরে কি হইলো, এই জিনিসটা একটা জোন হয়ে গেল। বাট নর্মাল মানুষ কি করে, এই জায়গাটাতে মূলত একটা হরিজন্টাল লাইন নিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে। ধরেন এই যে একটা লাইন নিল, এই লাইন নিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবে, বুঝছেন। কিন্তু লাইনের মাধ্যমে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা উচিত না। কেন উচিত না? কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স হলো একটা জোন, এই জোনটা থেকে মানুষ রিভার্সালের জন্য ট্রেড নেয়, বুঝছেন। এটা দাগ দিয়ে আমরা করব না। কেন করব না এটা এখন দেখেন। আমি যদি এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স লেভেল বানাই, যেই জায়গা থেকে মার্কেট প্রত্যেকবার নিচে গেছে, আমার প্রাইজের সুইং আসছে এইখান থেকে। আর সাপোর্ট রেজিস্ট্যান্স মানে কি, যেই জায়গা থেকে বায়ার থেকে সেলারের প্রেশার আসে। তার মানে কি, মানে হইলো ধরেন মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, এই জায়গা থেকে যদি সেলার প্রেশার আসে, এই জায়গাটাতে কার প্রেশার, বাইং প্রেশার। যখন এখান থেকে সেলার্স প্রেশার আসবে তখনই তো মার্কেটের ভিতরে রিজেকশন আসবে। আর উপর থেকে রিজেকশন আসলে আমরা সেটার কি বলবো, রেজিস্ট্যান্স লেভেল বলবো। তাইলে এই জায়গায় কি হয়েছে, মার্কেট এখান থেকে উপরে গেছে, এই জায়গা থেকে রিজেকশন আসছে সেলারের। তাহলে এই জোনটা কি, এই জোনটা আমার রেজিস্ট্যান্স জোন। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স একটা জোন যদি হয় আর আমি যদি সেটারে শুধু লাইন দিয়ে ড্র করি, কারণ এই যে প্রিভিয়াস ক্যান্ডেল না, এই যে ক্যান্ডেল,
এই ক্যান্ডেলটা থেকেই কিন্তু মার্কেট রিভার্স নিছে, বুঝছেন? এই যে ছোট রিজেকশনের পরেই মার্কেট রিভার্স নিছে। এখন আমি যদি এইটা ট্রেন্ড শুধু একটা লাইনের মাধ্যমে ড্র করি, তাহলে কি হবে? এইখানে যখন প্রাইসটা আসবে সবাই কি ভাববে? এই জায়গাটাতে মার্কেট বুলিশ। সবাই ভাববে এই জায়গাটাতে মার্কেট বুলিশ, কারণ এত সুন্দর সুন্দর ক্যান্ডেলস্টিক সাইকোলজি যদি আমি খেয়াল করি, এই জায়গা থেকে কারা বায়ার বসে আছে, এই যে কি সুন্দর বাইং, এই যে বাইং শ্যাডো পূরণ করার জন্য উপরে গেছে। এইখান থেকে সবাই ভাববে যে মার্কেট এই পর্যন্ত যাবে। কারণ কি? কারণ আমি এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স লেভেল, একটা লাইন ড্র করে রাখছি। কারণ এইখান থেকে মার্কেটের যে গ্যাপ আছে, এই যে গ্যাপ, এই গ্যাপটুক পূরণ করার জন্য হইলেও মার্কেট উপরে যাবে। নর্মাল সবাই তো আমরা এইভাবে ট্রেড করি, ইয়েস, এইখানেই সমস্যা। কিন্তু আমি যদি এই জায়গায় খেয়াল করি, এইখানে বেয়ারিশ সিগন্যাল আসতেছে ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখা, কিন্তু এই সাইকোলজিটা আমার কাছে বেয়ারিশ মনে হবে না। রিজন কি? রিজন হইল আমার থিঙ্কিং একটাই যে মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যাবে, তারপর রিভার্স নিবে। কারণ আমি এই জায়গাটাতে একটা সিঙ্গেল লাইন দিয়ে ড্র করছি, কারণ আমি কোনো জোন ড্র করি নাই, আমি একটা লেভেল ড্র করছি। আর সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো লেভেল না, সাপোর্ট রেজিস্ট্যান্স একটা জোন। এখন বায়ার যখন মার্কেট এইখান থেকে উপরে নিছে, বায়ার যখন মার্কেটে এইখান থেকে এই যে উপরে নিছে, তখন কি হয়েছে? সেলারের যে জোন, এই জোনের ভিতরে চলে গেছে, বুঝছেন? বাট এটা তো জোন হয়নি, এটা একটা লাইন হয়েছে। সাপোর্ট রেজিস্ট্যান্স একটা জোন, এই জোন কখনো একটা লাইন দিয়ে ড্র করা যায় না। একটা লাইনের মাধ্যমে এই জায়গাটুকে কতটুকু বায়ার সেলার্স বসে আছে, এই যে লাইন, এই জায়গাটুকে কতটুকু বায়ার সেলার্স বসে আছে, এখানে কোনো ডাটা আছে? এখানে নাই। এবার দেখেন, যখন আমি হরিজন্টাল লাইন দিলাম, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কেমনে ড্র করব? যেইখান থেকে সুইং আসবে, যেই জায়গাটা থেকে সুইং আসবে, ওই সুইংয়ের প্রিভিয়াস ক্যান্ডেল সম্পূর্ণ থাকবে আমার সাপোর্ট জোন অথবা রেজিস্ট্যান্স জোন। যদি নিচে হয় তাহলে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই যে এইখান থেকে রিভার্স আসছে না, তাহলে এর প্রিভিয়াস ক্যান্ডেল হবে আমার কি জোন? সাপোর্ট জোন। এই যে প্রিভিয়াস ক্যান্ডেল হবে আমার সাপোর্ট জোন। তাহলে এইখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠবে, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠতেছে না। যখনই প্রাইস এইখানে আসছে, রিজেকশন না। নর্মাল মানুষ যারা এই জায়গাটাতে হরিজন্টাল লাইন ইউজ করবে, তারা কি করবে? ট্র্যাপটা দেখেন, তারা এইখানে ড্র করে রাখবে। আমি সরাই দিই, এইটা বুঝতে সুবিধা হবে। আমরা নর্মাল যারা ট্রেড করি, এই জায়গাটাতে কি করব? ড্র করার পর একটা লাইন ড্র করে রাখবো। আমরা চিন্তা করবো মার্কেট এই পর্যন্ত আসবে। নর্মাল সবাই চিন্তা করবে যে এই জায়গাটা থেকে এত সুন্দর একটা গ্যাপ, নিচে শ্যাডো আসছে, তার মানে এখান থেকে সেলিং প্রেশার, অ্যাটলিস্ট মার্কেট এই লেভেলটা পর্যন্ত যাবে, দেন মার্কেট রিভার্স নেবে। তখন আমরা কি করব? সবাই ডাউনের জন্য ট্রেড নিব। মার্কেট যাবে কই? আপে। রিজন কি? রিজন হইল আমি শুধু ড্র করতে পারি না, এই সেমভাবে উপরেও শুরু হয়েছে, দেখছেন? এই সেমভাবে আমি মুইসা দিই, দেখেন মার্কেট এই লেভেল থেকে রিভার্স নিছে। নর্মাল মানুষ কি করবে? এইখানে আসার পরে, এই যে এই লেভেলটাতে আসার পরে, এই লেভেলটাতে আসার পরে চিন্তা করবে যে এই গ্যাপটুক পূরণ করবে। আর এইখানে এই লেভেলটাতে আসার পর চিন্তা করবে এই গ্যাপটুক পূরণ করবে। আর এই দুই গ্যাপের জন্যই এইখান থেকে আমি আপে ট্রেড নিব, কারণ আমার রেজিস্ট্যান্স লেভেল তো এইখানে, এইখান থেকে মার্কেট রিজেকশন নাই। সেমভাবে এইখান থেকে যখন আমি আপে নিব, আমার রেজিস্ট্যান্স লেভেল তো এইখানে, আমার রিভার্স নিলে এইখানে নিবে। বাট নর্মাল রেজিস্ট্যান্স লেভেল কই? নর্মাল রেজিস্ট্যান্স লেভেল এই জায়গায়, এই জায়গায়। আর এই জিনিসটা কাজ করছে। কেমনে কাজ করছে দেখেন, যখন আমি এটা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে ড্র করছি, এই যে রিজেকশন, ডাউনের ট্রেড, এই যে রিজেকশন, ডাউনের ট্রেড, বুঝা গেছে? তাহলে আমরা এখন থেকে যখন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব, আমরা কখনো কোনো সিঙ্গেল লাইন দিয়া সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব না। যদি করি তাহলে আমরা ট্র্যাপে পড়বো। দেখেন এই সেমভাবে এইখানেও কাজ করছে। আমি এটারই কপি করে নিয়ে আসি, যে সুইং থাকবে, ওই সুইংয়ের প্রিভিয়াস ক্যান্ডেল হবে আমার সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স জোন। তাহলে এই জায়গাটাতে সুইং কি? এই জায়গাটাতে সুইং ক্যান্ডেল কোনটা? এই জায়গায়, এটা সুইং ক্যান্ডেল না? তাহলে সুইং ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেল, আবারও বুঝেন, সুইং ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেল হবে আমার জোন, যেই জোন থেকে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লেভেল আমি ড্র করব। তাইলে এইখানে যদি আমি রেজিস্ট্যান্স লেভেল ড্র করি, কারণ রেজিস্ট্যান্স লেভেল সেলারের, এটা কি? এটা হবে আমার রেজিস্ট্যান্স লেভেল। এটা হলো আমার রেজিস্ট্যান্স লেভেল, কারণ রেজিস্ট্যান্স লেভেল উপরে থাকে আর সাপোর্ট লেভেল নিচে থাকে, বুঝছেন? কারণ সাপোর্ট থেকে বায়ার অ্যাক্টিভ হয়, রেজিস্ট্যান্স থেকে সেলারের অ্যাক্টিভ হয়। তাহলে এইখানে আমার দুইটা জিনিসের পার্থক্যর কারণে আমি এইখানে দুইটা লস থেকে বেঁচে গেলাম। এইভাবে আমরা শত লস করি। অনেকে বলে যে ভাই আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড করি, তাও আমার প্রফিট হয় না। হ্যাঁ, আমি যখন ট্রেডটা নেওয়া বন্ধ করে দিই, তখনই দেখি মার্কেট ওই জায়গা থেকেই রিভার্স নিচ্ছে। নিবেই তো, কারণ আপনি তো জানেনই না কেমন ড্র করতে হয়। তাহলে এইখানে যদি আমি খেয়াল করি, এই দুইটা জায়গার ভিতরে, এটা কিন্তু লাইভ, এটা কিন্তু লাইভ কিন্তু এটা, বুঝছেন? এটা কিন্তু লাইভ, এটা এমন না যে আমি আগে থেকে ড্র করছি। আরও দেখাবো,
এদিকে আরও আছে, আরও দেখাবো, সমস্যা নেই। কিন্তু আমি এই জোনটায় যদি যাই তাহলে আমি দেখতে পারবো মূলত যে এই জায়গাটাতে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স ভালোভাবে ড্র করার কারণে আমি দুইটা ট্র্যাপ থেকে বাইচা গেলাম, সেমভাবে এইখানে ট্র্যাপ থেকে আমি বাইচা গেলাম। তাহলে এতটুকু জায়গার ভিতরে আমি 3টা ট্র্যাপ থেকে বাইচা গেলাম শুধু সঠিকভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য। তাইলে আমরা কখনোই সিঙ্গেল কোনো লাইন দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব না, আমরা অলওয়েজ সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে। কারণ কি, সাপোর্ট রেজিস্ট্যান্স একটা জোন, এটা ম্যাজিক্যাল লাইন না, এটা কোনো লাইন না। কারণ কি, আমার তো ডাটা লাগবে, বুঝেন নাই? ধরেন আমি এখানে আবার একটা রেক্ট্যাঙ্গেল নেই, এই যে জায়গা না, এই জায়গায় কারা কারা আছে? বায়ার্স অ্যান্ড সেলার্স। এই জায়গায় কারা কারা আছে? এখন যদি আমি এই জায়গাটাতে কাউন্ট করি তাহলে মোটামুটি আমি দেখতে পারবো বায়ার সেলার, সেলারের রিজেকশন, বায়ার গেছে, সেলার রিজেকশন, মার্কেট নিচে। তাহলে এই জোনটা, এতটুকু জোন যদি আমি চিন্তা করি, আমি এই জোনটার ভিতরের ডাটা নিজে নিজে ভাববো যে এখানে কি ঘটতেছে। এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, সেলার আসছে, বাট এইটা কি? সেলার রিজেকশন। এটা কি? সেলারের রিজেকশন, ওকে। দেন বায়ার গেছে, আবার সেলার নিচে মার্কেট। তাহলে এই জোনটুকুর ভিতরে এখন পর্যন্ত সেলার অ্যাক্টিভ, ওকে। দেন সেলারের রিজেকশন, বায়ার গেছে, ওকে। আবার এই বায়ারের দুইটা বায়ারের ক্যান্ডেলের একটা সেলার কনফার্ম করছে, রিজেকশন। তাহলে এই জোনটা যদি আমি ড্র করি, এই জোনটা কিসের রিজেকশন? সেলারের রিজেকশন। কত ইজি। তাহলে এই জোনটা যদি আমার সেলারের রিজেকশন হয় তাহলে আমি এইটা ড্র করব কিসের জন্য? একটা রেজিস্ট্যান্সের জন্য। এখন রেজিস্ট্যান্স মানে যে আপনার শুধু এইখানেই যাইতে হবে, মার্কেটের টপেই হইতে হবে এমন কোনো কথা নাই। আপনি মার্কেটের প্রত্যেকটা জায়গা থেকে রেজিস্ট্যান্স, সাপোর্ট, ডিম্যান্ড জোন, সাপ্লাই জোন আপনি খুঁজা বের করতে পারবেন। এটার জন্য আপনার মার্কেটকে ভালোভাবে পড়তে হবে। যখন আপনি মার্কেট পড়তে পারবেন, ফরেক্স, ক্রিপ্টো, স্টক, বাইনারি, কমোডিটি, গোল্ড, সব মার্কেট আপনার জন্য ইজি মনে হবে। ট্রেডিং ইনভেস্টিংয়ের কোর নলেজ নেন আপনারা। আমরা ভুলটা করি জানেন? আমরা ভুল করি, আমরা স্পেসিফিক বাইনারি শিখি, আমরা স্পেসিফিক ফরেক্স শিখি না, স্পেসিফিক কিছু শিখবো না। আমরা ট্রেডিংয়ের কোর নলেজটা নিব। কারণ প্রাইস অ্যাকশন দুনিয়ার যে কোনো মার্কেটের জন্য সেম, বুঝছেন? প্রাইস অ্যাকশন যাই ঘটে, টেকনিক্যাল অ্যানালাইসিস দুনিয়ার যে কোনো মার্কেটের জন্য সেম। কারণ ফরেক্সে যেই মেন্টালিটি নিয়ে মানুষ ট্রেড করে, ক্রিপ্টোতে সেম প্রাইস অ্যাকশনের মেন্টালিটি ঘটে, স্টকে সেমভাবেই ঘটে, শুধু টাইম ফ্রেমের ডিফারেন্ট। তাইলে আমি কেন বাইনারি শিখবো ভাই? আমি কেন ফরেক্স শিখবো? আমি কেন স্পেসিফিক ক্রিপ্টো শিখবো? আমি কেন স্পেসিফিক গোল্ড শিখবো? আমি সব শিখবো। আমি ওভারঅল ট্রেডিং শিখবো, আমি ওভারঅল ইনভেস্টিং শিখবো। দেন আমার যেটা ভালো লাগে আমি সুইচিং করতে থাকবো। আমার এখন ভালো লাগে না আমি ক্রিপ্টো করবো, আমার এখন ভালো লাগে না আমি ফরেক্স করবো। আমার ক্যাপিটাল মোটামুটি ভালো, আমি চিন্তা করি বাইনারিতে একটু হাত লাগাই দেখি। সো আমার কাছে যখন নলেজ থাকবে, পিওর নলেজ, কোর নলেজ, ট্রেডিং ইনভেস্টিংয়ের বেসিকটা যখন স্ট্রং থাকবে, দুনিয়ার যে কোনো মার্কেট আমার জন্য সুইটেবল। এমন কোনো মার্কেট নাই যে মার্কেটে আমি ট্রেডিং করতে না পারবো, ইনভেস্টিং করতে না পারবো। তাহলে আমার কি জানা লাগবে? আমার কোর নলেজ দেওয়া লাগবে। দেন এইখানে যদি আমি খেয়াল করি, আমরা বুঝতে পারবো যে ছোট্ট একটু ভুলের কারণে আমরা কত পরিমাণে ট্রেড লস করছি। দেন এইখানে আমি কেন ড্র করছি? এইখানে ড্র করছি হইলো আমি যে কোনো জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবো। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরগত ফান্ডামেন্টাল জিনিস আমার জানা লাগবে। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা কি? সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিস হইলো সাপোর্ট থেকে বায়ারেরা অ্যাক্টিভ হয়, রেজিস্ট্যান্স থেকে সেলারেরা অ্যাক্টিভ হয়। তাহলে এই জোন আমি র্যান্ডম যে কোনো জায়গায় একটা জোন বানায় দিব, মার্কেটের যে কোনো সিচুয়েশনে একটা জোন বানায় দিব, যে কোনো জায়গায় একটা জোন বানায় আমি চিন্তা করব ওইখান থেকে কি আসতেছে। দেখেন আমি যদি এইখানে চিন্তা করি, এই জায়গায় ধরেন আমি একটা জোন বানাইলাম, বায়ার সেলার রিজেকশন, বায়ার যাইতে পারে নাই, বিট করতে পারে নাই, আর আগের যেটা ছিল এটা বিট করছে, তার মানে এখানের বায়ার থেকে এখানের বায়ার দুর্বল, ওকে। দেন সেলার প্রেশার, সেলিং প্রেশার হইলো এই জায়গাটাতে একটা সেলার বায়ারের সাপোর্ট আছে, বুঝছেন? এইখান থেকে সেলিং প্রেশার, বাট এই জায়গাটাতে একটা সাপোর্ট জোন আছে, আমি মার্কেট পড়তেছি, এই জায়গাটা থেকে একটা সাপোর্ট জোন আছে। দেন এইখান থেকে মার্কেট উপরে গেছে, সমস্যা নেই। এখান থেকে উপরে গেলেও উপর থেকে কিন্তু আমার একটা রেজিস্ট্যান্সের রিজেকশন। তাহলে এইখানে যদি আমার রিজেকশন আসে, দেন এইখানটাতে আমার সেলার মোটামুটি ভালো অ্যাক্টিভ, দেন আমি আবার একটু আগে বাড়াই, সেলার রিজেকশন, এই জোনটা থেকে বায়ারের রিজেকশন আছে, এই জোনটা থেকে আগের বার একবার নিছে, এখনও কিন্তু দেখেন 2-3 বার শ্যাডো বানায় বায়ার রিজেকশন নিছে। বাট এমন বড় এক মুভমেন্ট ক্যান্ডেল আসছে, এইখানে যতগুলা বায়ার ছিল সবগুলা বায়ারের ও একা ট্র্যাপ করে ফেলছে। এই যে সেলারটা আসছে, এই সেলারটারে বলে ইনস্টিটিউশনাল সেলার, এই সেলারটারে বলে ব্যাংক, বড় বড় মিউচুয়াল ফান্ড এবং প্রো ট্রেডার।
এরা আপনার মার্কেটের অনেক বড় বড় মুভমেন্টগুলো তৈরি করে। এইখানে যে ট্রেড হচ্ছিল না, এই যে এই জায়গাটাতে যে ট্রেড হচ্ছিল না, এই জায়গাটাতে আমাদের মতন ছোট ছোট ট্রেডাররা ছিল, এদের বলা হয় রিটেইলার ট্রেডার। বাট আমরা ছোট ছোট ট্রেডাররা না মার্কেটের অনেক বড় বড় মুভমেন্ট ক্যাপচার করতে পারি না, কারণ আমাদের ক্যাপিটাল অনেক ছোট। আমাদের এই ছোটো ক্যাপিটাল আমি মার্কেটে এত কিছুই করতে পারবো না। ধরেন আমি $100 ট্রেড করি, ভাই $100 কিচ্ছু হবে? ফরেক্স মার্কেট $7 ট্রিলিয়ন ট্রেড হয় এখানে একদিনে, তাহলে আমার $100 এখানে কি হবে? 7 ট্রিলিয়ন বুঝেন? ইন্ডিয়ার জিডিপির এক বছরে ইন্ডিয়া ওদের যে জিডিপি থাকে ওইটার 3 গুণ ফরেক্সে একদিনে ট্রেড হয়। তার মানে এইখানে এত বড় বড় বায়ার্স অ্যান্ড সেলার্স থাকে, ওরা এই মুভমেন্টগুলো নিতে পারে, আমরা পারি না। রিজন কি? আমাদের ক্যাপিটাল ছোট। এখন এখানে যারা প্রো ট্রেডার আছে, প্রো মানি হ্যাজ ফান্ডের মাধ্যমে যারা ট্রেড করে, বুঝছেন? দেন আপনার মিউচুয়াল ফান্ড, ইনস্টিটিউশনাল বড় বড় ব্রোকাররা যারা আছে, এরা যখন ট্রেড করে তখন মার্কেটের ভিতরে এই লেভেলের বাইং লিকুইডিটি তৈরি হয়, এইখানে আমাদের ট্র্যাপ করা হয়, বুঝছেন? তাহলে নর্মালি মানুষ কী ভাববে? এইখানে যদি আমি এতটুকু সাইকোলজি বুঝি, যদিও সাপোর্ট রেজিস্ট্যান্স, তাও আমি সাইকোলজিটা বুঝাই, কারণ এই ধরনের হাজারটা সাইকোলজি জানার পর আপনার ট্রেডিংয়ে নামতে পারবেন। এত ইজি না ভাই ট্রেডিং, স্কিলফুল জিনিস, অবশ্যই এটার পিছনে সময় দিতে হবে। দেখেন এখানে কি হয়েছে, মার্কেটে এখান থেকে আপ গেছে, ওকে, ডাউন গেছে, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে ডাউনে আসছে। এইখান থেকে সবাই মনে করবে একবার রিজেকশন, দুইবার রিজেকশন, কি বড় বড় রিজেকশন দেখছেন? এরা কারা বানাইছে? এই জিনিসগুলো কারা করছে জানেন? এই জিনিসগুলো করছে ইনস্টিটিউশনাল, আমাদের ট্র্যাপ করার জন্য। সবাই মনে করবে এইখান থেকে রিজেকশন, এইখান থেকে এতগুলো নিচ থেকে রিজেকশন, মানে বায়ার অ্যাক্টিভ, দেন একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল, মানুষ মনে করবে এখান থেকে এন্ট্রি নাও। সবাই এই কনফার্মেশনটা পাওয়ার পরে লংয়ের জন্য এন্ট্রি করছে, বুঝছেন? সবাই এই কনফার্মেশনটা যখন পাইছে, এইটা লংয়ের জন্য এন্ট্রি করছে। লং মানে কি? বাইংয়ের জন্য এন্ট্রি করছে। যখনই এই জায়গাটা থেকে বাইংয়ের জন্য, এটা কি? এটা একটা বুলিশ এঙ্গেলফিং, একটা ডাউন ট্রেন্ডে বুলিশ এঙ্গেলফিংয়ের মানে কি? মার্কেট আপে যাবে। তাহলে এইখান থেকেও এতগুলো রিজেকশন দিল, সবাই মনে করবে বায়ার রিজেকশন। রিয়েল মার্কেট এইভাবেই কাজ করে, ওটিসি না। তাইলে যখন নিচ থেকে রিজেকশন আসতেছে, দেন যখন আপনি এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল পাইলেন, সবাই এখানে আপের জন্য ট্রেড নেবে। এই পর্যন্ত স্টপ লস মাইরা বিশাল ট্রেডিংয়ের চিন্তা করবে এখানে। অ্যাটলিস্ট এই সুইংও যদি ধরে, তাও মোটামুটি ওর ভালো প্রফিট আসবে, বুঝছেন? এই সুইংও যদি ধরে, তাও 1:3 আসবে। এখানে স্টপ লস দিলে 1:3 আসবে, 1 টাকা 3 টাকায় পরিণত হবে। সবাই যখন এখানে বাইং করতেছে, এইবার বড় বড় ট্রেডাররা এখানে আসছে, বাইং করবি, করাইতাছি আয়। ওর কাছে অনেক বড় ক্যাপিটাল, ও মার্কেটকে ম্যানিপুলেট করতে পারে। দেন আইসা এখান থেকে দিস, একদম বাঁশ হাতে হারিকেন, শেষ। এই পর্যন্ত নিয়ে আপনারা শেষ করে দিস, বুঝছেন? তাইলে এইখানে কারা? এইখানে মূলত বড় বড় ট্রেডাররা কাজ করতেছে। এখন বলতে পারেন ভাই এখানে তো বায়ার, ভাই এই বায়ারগুলো ওরা নিজেরাই, বুঝেন নাই? কারণ এইখান থেকে যারা সেল করছে, শর্ট সেল করছে, ওরা প্রফিটটা বুক করার জন্য নিজেরাই গ্রিন ক্যান্ডেল বানাইছে, বুঝেন নাই? এই কলম আমার কাছে আছে, 20 টাকা দিয়ে এটা কিনছি। আমি 20 টাকা কখন পাবো? ক্যাশ, যখন এইটা আমি সেল দিয়া দিব, কারো হাতে দিব, ও আমার ক্যাশ 20 টাকা দিবে। তাহলে ও এইখানে কলমটা কিনছে, কলমটা হোল্ড করছে, এইখানে কলমটা বেচা দিছে। তার মানে ও নিজেই রেড বানাইছে, ও নিজেই গ্রিন বানাইছে, বুঝেন নাই? আচ্ছা থাক, না বুঝলে আমি সরি, এর থেকে ভাঙ্গে আর কেমনে বলবো ভাই? আচ্ছা, তাইলে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র কেমনে করবো? সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো লাইনের মাধ্যমে ড্র করব না। সাপোর্ট রেজিস্ট্যান্স একটা জোন, ওই জোনে আসলে বায়ার্স অ্যান্ড সেলার্স অ্যাক্টিভ হয়, বুঝছেন? তাহলে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স অলওয়েজ জোনের মাধ্যমে ট্রেড করব। কারণ দেখেন, আমি যদি এখান থেকে লাইন ইউজ করি, এখান থেকে যদি আমি লাইন ইউজ করি, তাহলে লাইন অনুযায়ী কী হবে? এখানে আমি আপের জন্য ট্রাই করব, চিন্তা করবো এখান থেকে মার্কেট আপে যাবে, এই গ্যাপটক পূরণ করবে, ফাইসা গেছে মাইন ক্যাচি পায়, বুঝছেন? দেন আবার এইখানে আসছে, আমি চিন্তা করব এত সুন্দর বুলিশ ক্যান্ডেল, বুলিশ মানে দেখেন এইখান থেকে একটা হাই ভলিউমের ক্যান্ডেল, দেন এইটা আবার হাই ভলিউমের ক্যান্ডেল, বুঝছেন? দেন আপনার এইখান থেকে রিজেকশন, মাথা খারাপ। একে তো এইখান থেকে সুন্দর হাই ভলিউমের ক্যান্ডেল, দুই এইখান থেকে নিচ থেকে রিজেকশন মানে কি? মার্কেট আপে যাবে। দেন এখানে আইসা তো শেষ। আপনি চিন্তা করবেন এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে মার্কেট এই পর্যন্ত যাবে, মাস্ট যাবেই, এই তো আপনি ফাঁসলেন। বাট আপনি যদি প্রো হন, বুঝেন, আপনি তো এইটা ড্র করবেন, লাইনের গোষ্ঠীর ষষ্ঠী, তুই মরে যা, লাইন তুই মরে যা। এবার আপনি বুঝছেন যে না, এটা তো জোনে ঢুকে গেছে, আপনি ট্রেড নেবেন না। আমি বলি না আপনি রেড নেবেন, আপনি ট্রেডই নেবেন না। এইখানে আপনি বাইংয়ের জন্য সিগন্যাল নিতেন না, এই যে এই জায়গাটাতে আপনি বাইংয়ের জন্য নিতেন, কারণ আপনি কনফার্মেশন পাইছেন না, এত সুন্দর বাইং ক্যান্ডেলের পরের ক্যান্ডেলও বাইং, আপনি আপের জন্য ট্রেড নিতেন, কারণ আপনার জন্য এই গ্যাপটুক পূরণ করবে মাস্ট। বাট আপনি যখন এই জায়গাটাতে ড্র করা শিখা গেছেন, তখন আপনি বুঝছেন যে না, এই জায়গাটাতে সেলার আছে,
বায়ার সেলার জোনে ঢুইকা গেছে। আমি এখানে আপের জন্য ট্রেড নিতাম না এই পর্যন্ত, বাট আমি এখন নিব না। রিজন কি? আমি যাই না গেছি, এটা সেলার জোনে ঢুইকা গেছে। যখনই সেলারের জন্য ঢুইকা যাবে, আমি সরি, মাফ চাইছি, এইখানে আমার কোনো ট্রেড নাই, বুঝছেন? এইখানে আমার কোনো ট্রেড নাই। হ্যাঁ, আমি ট্রেড নিব ব্রেকআউটের পরে, রিটেস্টের পরে, আলাদা চ্যাপ্টার। এখান থেকে আমি ট্রেড নিব আপের জন্য, কিন্তু এটার জন্য আমার এই যে লাইন, এই লাইনকে ব্রেকআউট করতে হবে। এই যে লাইনটা না, এই লাইনটাকে ব্রেকআউট করতে হবে, ব্রেকআউট, দেন রিটেস্ট নিয়ে উপরে যাবে, তখন আমি এখানে স্টপ লস লাগায় ট্রেড নিব, এইখানে ট্রেড নিব না, বুঝছেন? আবারও বলি, সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো লাইন ধরে আঁকবো না। যদি এইখানে আমি এই লাইন ধরে সাপোর্ট আঁকি, এইখানেও লস করব, এইখানেও লস করব, কিন্তু আমি যদি রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আঁকি, আমি একটা ট্রেডও লস করব না। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার সময় আমরা এটা খেয়াল রাখবো। দেন নিচে সেমভাবে আমি যদি এইখানে ড্র করি, তাহলে আমি চিন্তা করব যে আমার এই গ্যাপ পূরণ করতে মার্কেট নিচে আসবে, বাস হাতে হারিকেন হোগা, আর কইলাম না, তাহলে মানুষকে হালায় বেদপ। আচ্ছা, আমাদের বাস হাতে হারিকেন, দেন আবার এইখান থেকে কি হয়েছে, ট্র্যাপ হচ্ছে। এখন অনেকে আমার বলবে, ভাই এখান থেকে এই বাইং সেলিং ক্যান্ডেল হয়েছে দেখে আপনি আমার বলতেছেন, আপনি হয়েছে দেখে আমার দেখাইছেন যে এটা এমন এমন হয়েছে, এটা আপনি তো আগে প্রিডিক্ট করতে পারতেন না। ভাই এটা প্রিডিক্টেবল, এতটুকু যোগ্যতা আপনারও হয়ে যাবে। 7টা আমার ভিডিও দেখলে আপনারও হয়ে যাবে। খেয়াল করেন এই জায়গায় কি হয়েছে, সাইকোলজি বুঝেন, মার্কেটের সাইকোলজি বুঝেন। এখান থেকে কি সুন্দর একটা সেলিং ক্যান্ডেল আসছে না? তাহলে এই সেলিং ক্যান্ডেল আসার পরে এইখান থেকে নিচ থেকে রিজেকশন, এত সুন্দর সেলিংয়ের পরে নিচ থেকে রিজেকশন কেন আসবে? একটা মানায় এতগুলো রিজেকশন কেন আসবে? কারণ ও ইচ্ছা করে বলতেছে নিচ থেকে রিজেকশন দিলে মানুষ ভাববে এখানে একটা লেভেল আছে, এইখানে একটা লেভেল আছে, এই লেভেলটা থেকে মার্কেট আপে যাবে। একটা ক্যান্ডেলও দিছে ও, এইভাবেই মার্কেট কাজ করে। আর এই সাইকোলজি আপনার জানতেই হবে। এতগুলা রিজেকশন যখন দিছে, এইখান থেকে যখন আপনি কনফার্মেশন পাইছেন, আপনি তো আপের জন্য ট্রেড নেবেন, এইখানেই আপনার লস করাই দিবে। এইখানে ধরেন 1000 কোয়ান্টিটির আপের জন্য ট্রেড নিছে, ও একা ডাউনে নিয়ে বড় বড় ট্রেডার, অনেক ক্যাপিটাল ও ম্যানিপুলেট করে ফেলছে, বুঝছেন? এভাবেই মার্কেট কাজ করে, এভাবেই আমাদের শিখতে হবে। তাইলে আল্লাহর রহমতে আমরা মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা শিখে গেছি। আর যাদের কাছে ভিডিওটা অনেক বড় হচ্ছে, ভাই আমি সরি, কারণ আমি ওই কোর্সে যেইভাবে শিখাই ওইভাবে আমি ইউটিউবে শেখানোর ট্রাই করি। আমি ফরেক্স, ক্রিপ্টো, স্টক, বাইনারি সব শিখাই। আল্লাহর রহমতে যারা আমার ব্যাচে পড়ছে তারা জানে। ক্যারিয়ার সেফ, এই রিলেটেড যাদের নলেজ লাগবে, ক্যারিয়ার সেফ ইনশাল্লাহ। আমি কোনো স্পেসিফিক একটা বিষয় শিখাই না, আমি সবগুলা জিনিস শিখাই, প্রত্যেকটা জিনিস শিখাই, ট্রেডিংয়ের কোর নলেজ দেই। আপনি হয়তো এতদিন সাপোর্ট রেজিস্ট্যান্স ডিফারেন্টভাবে দেখছেন, আজকের পরে আরও ডিফারেন্টভাবে দেখবেন। আরও আছে, এক একটা ক্লাস 3 ঘন্টা 4 ঘন্টা হয় সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে। আমি 30-40 মিনিটের কী বা কাভার করতে পারবো, বাট তাও আমি ডিটেল জানার ট্রাই করাইছি সবাইরে। এখানে একদম ভিতর থেকে শেখানোর ট্রাই করেছি, কোনো ধরনের ট্রান্সপারেন্সি রাখি নাই। দেন নেক্সট ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হলো সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড জোন। এখন এই সাপোর্ট রেজিস্ট্যান্সেরও আরও অনেকগুলো টপিক আছে। কি কি? উইক সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা, স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা, কোন সাপোর্ট রেজিস্ট্যান্স আমার 100% কাজ করবে, বুঝছেন? কোন সাপোর্ট রেজিস্ট্যান্স 100% কাজ করবে, কোন সাপোর্ট রেজিস্ট্যান্স 70% কাজ করবে। ইটস কল স্ট্যান্ডার্ড সাপোর্ট রেজিস্ট্যান্স। কোন সাপোর্ট রেজিস্ট্যান্স আমার 50-50 কাজ করবে, ইটস কল উইক সাপোর্ট রেজিস্ট্যান্স। এটা কি স্ট্রং, এটা কি স্ট্যান্ডার্ড, আর এটা কি উইক। তাহলে নেক্সট যে ভিডিওটা আসবে, এই ভিডিওটার ভিতরে আমি স্ট্রং সাপোর্ট লেভেল কারে বলে, স্ট্রং রেজিস্ট্যান্স কারে বলে, স্ট্যান্ডার্ড সাপোর্ট লেভেল কি, রেজিস্ট্যান্স লেভেল কি, কোন সাপোর্ট লেভেল উইক, কাজই করবে না, লাইক দিস, ইটস কল উইক সাপোর্ট লেভেল। এটা আপনি কেমনে বুঝছেন? সাইকোলজি দিয়ে বুঝছেন। কারণ এত বড় সেলিংয়ের পরে এইখানে সেলিংই আসার কথা, বুঝছেন? ট্র্যাপের জন্য যদি সেলিংয়ে না আসে, আমি মানলাম এই জায়গাটাতে একটা বায়ার জোন, এখানে বাইরেরা বসে আছে, সেলিং আসলো না, ডাজেন্ট ম্যাটার, বাট এখানে এত শ্যাডো হবে না। সেলিংয়ের পর শ্যাডো দিছে, মার্কেট আপে গেছে, সেলিংয়ের পর শ্যাডো দিছে, মার্কেট আপে গেছে। কিন্তু ও যেটা করছিল পুরো ম্যানুপ্লেট, এই ম্যানুপ্লেট করা যাবে না। এগুলারে কি বলে? এগুলারে বলা হলো গ্র্যাপ। মানে বড় বড় যে ইনস্টিটিউশনাল প্রো ট্রেডার যারা আছে, অনেক বড় ক্যাপিটাল নিয়ে ট্রেড করে, ওরা আমাদের গ্র্যাপ করে। এই দুনিয়াটাই এমন, ছোট ছোট প্রোডাক্টের মাধ্যমেই কোটি কোটি টাকা কামাইতেছে। এই প্রোডাক্টটার দাম কত? ধরেন 20 টাকা। আমি যদি 10 লাখ মানুষের কাছে সেল দিই, কত টাকায় পরিণত হইলো? 2 কোটি টাকায় পরিণত হইলো। একটা 20 টাকার জিনিস আপনার কাছে কিছুই না, বাট বাংলাদেশের মানুষের চিন্তা যখন করবেন, সবাই যখন এটা বাই করবে, তখন দেখেন কতগুলো টাকা কোম্পানি জেনারেট করতেছে। তাহলে এই জায়গাগুলো সেম দশা। এই ছোট ছোট ট্রেডারগুলোরে ওরা আমাদের ফাঁসায়, ছোট ছোট ট্রেডারগুলো ফাঁসায়। $100 করে যদি 1 কোটি মানুষ ট্রেড করে, তাহলে চিন্তা করেন এখানে কত টাকা, বুঝেন নাই? এই টাকাগুলো ওদের দরকার, ওরা মার্কেটটার নিচে দিয়ে টাকাগুলো সব নিয়ে গেল, আমাকে লস করায়। এই প্রো ট্রেডাররা, তারপর ইনস্টিটিউশনাল যারা আছে, মিউচুয়াল ফান্ড যারা আছে, ওরা যখন ট্রেডিংয়ে বসে,
ওরা এইভাবেই ট্রেড করে, আমাদের মারার জন্যই ট্রেড করে, বুঝছেন? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ওদের বিপরীতে যাওয়া যাবে না, কারণ আমাদের ওই পরিমাণের নলেজও নাই, আমাদের ওই পরিমাণে ক্যাপিটালও নাই, আমরা পারবো না ওদের সাথে। তাহলে কি করতে হবে? ওদের সাথে চলতে হবে। এই জন্যই বলে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। আপনি যখন ওদের সাথে সাথে চলবেন আপনি কিছু করতে পারবেন। কারণ আপনি খেয়াল করবেন, আপনি একটা সাকসেসফুল মানুষের আশেপাশে যদি থাকেন, আপনি ভালো করতেছেন। ধরেন আপনার সাথে একটা মানুষ থাকে, ওর মান্থলি ইনকাম 1 কোটি টাকা, আপনারা যদি কেউ বাস দিয়েও পিটায়, আপনি বেশি দিন থাকতে পারবেন না, আপনার ভিতরে জ্বলবে, ও 1 কোটি টাকা কামায়, আমি কেন কামাইতে পারি না? রিজন কি? রিজন হইল সঙ্গদোষ। আর আমরা সবাই জানি সঙ্গদোষে লোহা ভাসে। আপনি ভালো মানুষের সাথে ঘুরেন, আপনি অটোমেটিক ভালো হয়ে যাবেন। আপনি একটা সাকসেসফুল মানুষের সাথে ঘুরেন, আপনি অটোমেটিক সাকসেসের পথে হাঁটবেন। আপনি উল্টাপাল্টা মানুষের সাথে ঘুরেন, আপনি ওই মেন্টালিটির হবেন। আপনার 2 জন ফ্রেন্ড রাস্তা দিয়ে যখন হাঁটেন, যদি কোনো গরিব মানুষের কাছে টাকা চায়, ও একটা 500 টাকার নোট বার করে দিয়ে দিচ্ছে। কি হচ্ছে এখানে? আপনি কি শিখতেছেন? যে ও যদি 500 টাকা দেয়, তাহলে ওর ইনকামটা কত? আপনি ভাবা শুরু করে দিলেন ওরে নিয়ে। অবভিয়াসলি এবার আপনি আসেন ও কেমনে কামায়। ও যে 500 টাকা একটা র্যান্ডম মানুষের দিল, ও কামায় কেমনে? এবার আসলেন, এই যে কিউরিওসিটি হচ্ছে না? এবার আপনি চিন্তা করেন, ও এইভাবে কামায়, আমি এইভাবে ডিফারেন্ট কিছু করে আমিও কামাইতে পারবো। কোন দিক থেকে কোন দিক চলে গেছে দেখছেন? এখন আপনি এমন 2টা মানুষের সাথে ঘুরেন, যে মানুষের কাছ থেকে রাস্তায় 2টা মানুষ টাকা চাইলে উনি টাকা 10 টাকাও দিতে পারে না, 5 টাকাও দিতে পারে না, স্বাভাবিক নাই দিতে পারে। বাট এই টাইপের মানুষের সাথে আপনি যখন চলবেন, আপনি কি শিখবেন? আপনি শিখবেন কৃপণতা, যে কেমনে কৃপণতা করতে হয়। 10টা টাকা বাঁচাইলো, বুঝছেন? সো একজনের সাথে থেকে আপনি এটা শিখতেছেন কেমনে অনেক টাকা কামাবেন, আরেকজনের সাথে থেকে আপনি কৃপণতা শিখতেছেন। যখন ও 10 টাকা দিতে পারবে না, তখন আপনি চিন্তা করবেন, ওর থেকে তো আমার কাছে টাকা বেশি, তাহলে আমি ভালো, আমার যে সার্কেলটা আছে ওই সার্কেলের ভিতরে আমি বেস্ট। তখন কি হবে? তখন আপনার নিজে অনেক বড় বড় মনে হবে, আপনি আর ভালো কিছুর দিকে যাবেন না, আপনি নতুন কিছু খুঁজবেন না, নতুন কিছু করার ট্রাই করবেন না। এইখানেই প্রবলেমটা হয়। এই জন্যই মানুষ বলে যে যার সাথেই ঘুরেন, অলওয়েজ চিন্তা করেন এমন মানুষের সাথে ঘুরবেন যে আপনার থেকে হয়তো টাকায় না হয় নলেজে বেশি। যদি এটা হয়, তাহলে আপনি হয়তো নলেজ বাড়াবেন, না হয় টাকা বাড়াবেন। বাট এমন মানুষের সাথে যদি আপনি ঘুরেন, যেই মানুষের বড় ড্রিম নাই, বড় ভাবতে পারে না, ঝুঁকি নিতে পারে না, জীবনে কিছু করতে চায় না, আপনি অমনই হবেন। আপনার মনে হবে ওই সারাউন্ডের ভিতরে আপনি বেস্ট। আপনার মান্থলি জব আছে 40,000 টাকা, 50,000 টাকা, আর নর্মাল আপনার সাথে মানুষগুলো কামাচ্ছে 15-20,000 টাকা, আপনি ওদের থেকে অনেক ভালো আছেন, আপনার ওদের বস মনে হবে। বাট আপনি যদি একটু ভালো মানুষের সাথে ঘুরেন, তখন আপনি দেখবেন যে ওদের ইনকাম মাসে 2 কোটি টাকা, হালায় আমার 30,000, কেমনে পসিবল? ও ঘুরে গাড়ি নিয়ে আর আমি সাইকেল, কেমনে পসিবল? তখন আপনার ভিতরে জিতে কাজ করবে, ওই পারলে হালায় আমি কেন পারুম না। দুনিয়ায় এমন কোনো কাজ নাই যে মানুষ না পারে, শুধু সাইকোলজি। আপনার সাইকোলজি আপনার বড়লোক বানাবে। আমি হালায় জীবনে কিছু করুমি, আমি কিছু করুমি, আমার জুতা দিয়ে বিড়ালে আমি করুম, 10 দিন না খায় থাকতে রাজি আছি, নো প্রবলেম, বাট জীবনে কিছু করুমি। এই জেদ যদি আপনার ভিতরে থাকে, খোদার কসম দুনিয়ায় কেউ নয় আপনার আটকাবে, কেউ নয় আটকাবে। বাট এই জিদটা কয়জনের আছে? এই জিদটাই আমাদের ভিতরে নাই, এই জন্যই আমরা কিছু করতে পারি না। হালায় করুম আমি 5 বছর কুত্তার মতন কষ্ট করুম, আফটার 5 ইয়ার্স আমি আমার নিজের এইখান থেকে এইখানে দেখতে চাই। ওই ভিশন থাকতে হবে আপনার, বুঝছেন? ছিঁড়া খাতায় ঘুমায়া লাখ টাকার স্বপ্ন দেখা একটা ব্যাপার আছে না, এমন হইতে হবে আপনার। ছিঁড়া খাতায় ঘুমাইয়াই তো লাখ টাকার দেখে। আরে ভাই, লাখ টাকায় ঘুমাইলে কেউ লাখ টাকার স্বপ্ন দেখে? ওই ঘুমাইয়াই ফেললো। মানুষ পারেন এমন কোনো জিনিস আছে? আপনি তো আছেন ট্রেডিং লয়ার। ট্রেডিং কি কোনো রকেট সায়েন্স? ইজি, জাস্ট আপনার শিখা লাগবে। দুনিয়ায় প্রত্যেকটা জিনিসই কারো না কারো কাছ থেকে শিখতে হয়, না শিখা কিছু করা যায় না। আপনার যে কোনো জিনিস মানুষের থেকে শিখতে হবে। হয়তো ইউটিউব দেখা শিখবেন, মেন্টর দেখা শিখবেন, যেমনিই শিখেন প্রপারলি শিখতে হবে। ইজি। সারা বিশ্বে 90 থেকে 100 মিলিয়ন মানুষ ট্রেডিং করে, এর ভিতরে 1% মানুষ সাকসেস। রিজন কি? একটাই রিজন, ওই 1% যেইভাবে ডেডিকেশন দিছে, ওই 99% ওইভাবে ডেডিকেশন দেয় নাই। আজকে অনেকে আমার এই সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও দেখে দৌড় দিবে ট্রেড করতে, কইরেন না। 1 মাস নিজের মানান যে 1 মাস আমি ট্রেড করব না, 1 মাস আমি শুধু শিখবো। ভাই 1 মাস 30 দিন, এমন কোনো টপিক নাই আপনি ক্যাপচার করতে না পারবেন। একটা মাস নিজের দেন, কটা টাকা যদি লাগে খরচা করেন না, এইখান থেকে আপনি লাখ লাখ টাকা কামাবেন। আপনার এই কটা টাকা খরচা করতে এত বাঁচতেছে, তাহলে তো আপনি জীবনে বড়লোক হইতে পারবেন না। কারণ বড়লোক হইতে হইলে বড় মনের মানুষ হইতে হয়, সাইরা বাঁচতে হয়। আপনি তো সাইরা বাঁচতে পারেন না। ধরে রাখেন, টাকা যারা আটকায় ধরে রাখে ওদের কাছে টাকা আসে না, টাকার ছাইরা দিতে হবে। যা তুই যা। চিন্তা করবেন, আপনি যখন মাসে 20,000 টাকা ইনকাম করতেন, আপনার লাইফস্টাইল কেমন থাকবে? আর আপনি যখন মাসে 20 লাখ টাকা ইনকাম করবেন, আপনার লাইফস্টাইল কেমন থাকবে? আপনি যখন 20,000 টাকা ইনকাম করবেন, আপনার জীবন যেভাবে চলবে, ওই 20 লাখ টাকা ইনকাম করার পরও দেখবেন টানা হেঁচড়া চলে আসে। কারণ কি? এক্সপেকটেশন।
আপনার এক্সপেকটেশন বাড়বে, আর যখনই আপনার এক্সপেকটেশন বাড়বে তখনই আপনি বড়লোক হবেন। আজকে আপনার মোবাইল আছে, এগুলা করার জন্য পিসি ল্যাপটপ হলে ভালো, কিনেন না ভাই। 2 মাস খাবারে কষ্ট করেন, আপনি ম্যাচে থাকেন, 3 মাস খাবারে কষ্ট করেন, নো প্রবলেম। কেউ তো দেখবে না আপনার, দেখবে বাট আপনার জীবন চেঞ্জ করবে। সো অনেক বেশি মোটিভেশন দিয়ে ফেলছি হয়তো, এত মোটিভেশনের যোগ্য আমি না, আমি খুবই নগণ্য এবং ছোট মানুষ, বাট কেউ বেদবি নেবেন না। কারণ আমি চিন্তা করি যে কোনো জিনিস শেখার পিছনে মানুষের মোটিভেশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি কেন করব, এইটা থেকে আমি কি আউটপুট পাবো। আমরা যদি এখন কেউ বলে তোরা আমি 10 কোটি টাকা দিব, তুই এইখান থেকে 20 কিলো দৌড়ায় যাবি, আমার পা যদি ভাঙ্গা যায় আমি তাও যাব। বাট আমার কেউ বললো তুই ওইখানে যাবি, তোর আমি একটা বার্গার দিব, তুই 20 কিলো দৌড়াবি, তোর বার্গারের গোষ্ঠীর ষষ্ঠী। সো আমার ভিশন যখন ক্লিয়ার থাকবে আমি এইটা পাবো, তখন এখানে ইনভেস্ট করতে আমার সমস্যা নাই। আপনার ভিশন ক্লিয়ার না। আমরা ভিশন দেখি কি জানেন, $10 ভরবো, 20 হইলে বের হয়ে যাবো, শেষ। এই ভিশন যদি হয় তাহলে আপনার আমার ভিডিও দেখার দরকার নেই, সাবস্ক্রাইব করে থাকলে আনসাবস্ক্রাইব করে দেন, নো প্রবলেম। আর যদি আপনার ভিশন থাকে আমি জীবনে কিছু একটা করব, আমি ছিড়বো, আমি আমার ড্রিম পূরণ করব, প্রত্যেকটা জিনিস আমি করব ফুলফিল, আমি আমার ফ্যামিলির ভালো রাখবো, আমার ফিউচার ব্রাইট হবে, এই জন্য আমার যা করার লাগে আমি করব। ইনভেস্ট করেন, একটা ডিভাইসের পিছনে ইনভেস্ট করেন, একটা মেন্টরের পিছনে ইনভেস্ট করেন, সারা জীবন এটা ভোগ করবেন, সারা জীবন এটা ভোগ করবেন। এটা আমি লিখে দিলাম আপনারে। ইনভেস্ট করেন, কৃপণতা করেন না, শিখেন, যেমনে পারেন শিখেন, পেইড পারেন ফ্রি পারেন শিখেন, সারা জীবন এটা আপনারা দিবে, বিশ্বাস রাখেন দিবে। দুনিয়ায় ট্রেডিং ইনভেস্টিং কোথাও যাবে না, যতদিন টাকা আছে কোথাও যাবে না, যতদিন দেওয়া নেওয়া কাজ করবে কোথাও যাবে না, ট্রেডিং ইনভেস্টিং কোথাও যাবে না। আপনার ট্রেডিংয়ের নলেজ কেন লাগবে, ইনভেস্ট করেন। আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি এটা কই রাখবেন, ব্যাংকে রাখবেন, কোনো লাভ নেই, ইনভেস্টিং শিখেন। সো আপনার অপরচুনিটির শেষ নাই, আপনি কেমনে দেখতেছেন এটা ম্যাটার করে, বুঝছেন? সেম জিনিস আমি যেইভাবে দেখব আপনি ওইভাবে দেখবেন না। সো আপনার দেখার যে নজরটা আছে ওইটা চেঞ্জ করেন, দুনিয়া চেঞ্জ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ভুল বেদবি হইলে একদম হাত জোর করে মাপ চাচ্ছি। আমি জানি না আমি এত কিছু বলার যোগ্য কিনা, বাট আমার মনে হইলো যে মানুষের সব কিছু শিখতে মোটিভেশনটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি একটু ভিডিও লাস্টে দেওয়ার ট্রাই করি। অনেকের কাছে মনে হয় যে হালায় বেশি বুঝে, নো প্রবলেম ভাই, তোমার কাছে যদি মনে হয় বেশি বুঝি তাহলে বেশিই বুঝি, বাট আমার এই ভিডিওটা যদি 1000 মানুষ দেখে, 2 জন মানুষের হইলেও এই মোটিভেশন থেকে কাজ আসবে, বুঝছেন? তাহলে ওই 2 জন মানুষ হইলেই হবে, আমার দরকার নেই বাকি 998% মানুষ, যদি 98 জন মানুষ যদি আমার নাও ভালোবাসে এই সেম জিনিসের জন্য, আই ডোন্ট কেয়ার। আর আমি জানি এই যে বারুদ, এটা অনেকের গায়ে লাগলে আগুন জ্বলবে ভিতরে, আর এই আগুনটা আমি জ্বালাইতে চাই। তো দোয়া করেন সবাই। আসসালামু আলাইকুম। ভুল বাদবে হইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর প্র্যাকটিস করেন। নেক্সটে আমরা ভিডিও নিয়ে আসবো স্ট্রং, স্ট্যান্ডার্ড, উইক, সাপোর্ট, রেজিস্ট্যান্স, দেন আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন ভিডিও শেষ করব। যখন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন ভিডিও শেষ করব, এই 2টা ভিডিওর পরে আপনার সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই, ডিমান্ড জোন, এই সুইংগুলো বুঝতে সুবিধা হবে। আর এই সুইংগুলোতেই সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। আর সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনি ভালোভাবে যান তাইলে আপনার জন্য ট্রেডিংয়ে প্রায় 60% থেকে 50% জিনিস কভার হয়ে গেছে, বুঝছেন? কারণ এই সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরেই সব সাইকোলজি লুকায় আছে। আমি কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটার ভিতরে আপনার অনেকগুলো সাইকোলজি বোঝানোর ট্রাই করছি, বুঝছেন? সো ড্র হইতে শুরু করে বায়ার্সের আছে সাইকোলজি, যতটুকু আমার দেওয়া হয়েছে। সো দোয়া করবেন আর প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আর এইগুলা দেখেই দৌড় দেন না, ট্রেড করতে শিখেন, সময় দেন, হালকা পাত্তা ইনভেস্ট করেন, কিপটামি করেন না। কিপটারা জীবনে বড়লোক হইতে পারে না, কারণ আপনি কিপটামি করে কয় টাকা বাঁচাবেন? কিপটামি করে যে কয় টাকা বাঁচাবেন, ওই কিপটামি টাকাগুলো ভালো কিছুতে লাগাইলে ওইটার 4 ডাবল আরও বেশি আসবে, বুঝছেন? সো কিপটামি করে লাভ নাই, হাত খুলেন। আর টাকারে মার্কেট চিপায় রেখে লাভ নাই, টাকারে ছাড়েন, টাকার মায়া বাদ দেন, টাকার মায়া বাদ দেন, টাকা ইনকাম সোর্স খুঁজেন। সরি ভাষাগত যদি কিছু হয় তাহলে মাফ করবেন, কারণ বুঝেনি তো বের হয়ে যায় মাঝে মধ্যে ন্যাচারাল জিনিস। আর ইউটিউবে আসলেই যে একদম শুট বুট পয়রা সারমার হয়ে একদম পুরো একদম এগুলো আমার দেওয়া হয়তো হবে না, কারণ আমার ভিতরে ট্রান্সপারেন্সির কোনো ঘাটতি থাকুক এটা আমি চাই না। আমি যেমন অমনই, কারো যদি মন চায় ভালোবাসতে আসসালামু আলাইকুম, আর যদি ভালো না বাসতে মন চায় তাহলে আমি সরি। যেমন আছি বেস্ট, আমি আমার মতো বেস্ট, আমি কারোর মতো হইতে চাই না, আমার জগতে আমি সেরা, যে যা বলে বলুক, আই ডোন্ট কেয়ার। আসসালামু আলাইকুম। বাট বেয়াদবি হলে মাফ করার দায়িত্বটা তো আপনার, এটা করতেই পারেন, স্বাভাবিক। দোয়া রইল সবার জন্য।